ও মা, কি ব্যথা করতেছে? আম্মা, তোমার জামাই যদি হুট করে চলে এসে আমার এই অবস্থায় দেখে কি হবে? সন্তানের বাচ্চা, তখন না কইছস ওই পোলায় তোরে বিয়ে করবো? 6-7 মাস হয়ে যেতেছে, এখনো বিয়ে করার কোনো নামগন্ধ নাই। কবে বিয়ে করবো? বলছে তো 2-1 দিনের ভিতরে বিয়ে করব। তোর শাশুড়ি আমার কয়দিন ধরে ফোন দিতেছে, আমি এইটা ওইটা কইয়া মানাই রাখতেছি, আসতে দিতেছি না। তোমার কাপড় সরাইতে বলছি। কি বলে আম্মুর সামনে কাপড় সরাবো? সমস্যা কি? রুমে চলো। এখানে সরাইলে অসুবিধা কি? কে আসলো? তুমিও তো খুলতে পারতা গেটটা। দেখো তুমি। আসসালামু আলাইকুম আপা। কিরে আমা ভালো আছো? হঠাৎ করে আয় পড়লি, খবর টবর না দিয়েই। একবার চলে এসছি আম্মা। কস কি? হ্যাঁ, অন্য দেশে যান। ভালো হয়েছে। ঘরে কেউ নাই আম্মা? বাসায় নাই কেউ, সময় এখন বাপের বাড়ি গেছে। বাবার বাড়িতে গেছে মানে? কদিন ধরে না বমি করতেছে। বাপের বাড়ি গেছে ডাক্তার দেখাইতে। 4-5 মাস হয়েছে। আয় না। আচ্ছা, ব্যাগটা ভিতরে লয়ে যাও, আমি আসতেছি। বান্ধবী, আয় বান্ধবী। এই মেয়েটা লোক আইয়া একদিনও ঠিক মতো কথা কইতে পারলাম না, খালি হইয়েই থাকে। আয় বান্ধবী। ও তুই আইসস? একটু ধর তো। কি রে, দুলাভাই কবে হয়েছে? আইছিল কিছুদিন আগে, চলে গেছে আবার। কিছু তো জানাইলিও না, মিষ্টিটা খাওয়াই দিস বুঝছস? কষ্ট করতেছি আমি, আর মিষ্টি খামো তোরে না? তো মিষ্টি খাওয়াবি না? চল রুমের ভিতরে চল। মিষ্টি খাওয়াই দিস কয়দিন। আয়। ধর। কয় মাস হয়েছে রে? এই 7 মাসে চলে। একদিনও জানাইলেন না। চল। আন্টি, আজকে তাহলে আসি আমি না? থাকো। না, বাচ্চাটা বাসা রেখে আসছি না, ওরা আব্বু খালি ফোন দিতেছে। তুমি না কেমন যেন আইসেই চলে যাও, ঠিক আছে? আরেকদিন কিন্তু আসবা। ঠিক আছে, আরেকদিন এসে গল্প করে নিও। যাই, মিষ্টি কিন্তু খাওয়া দিস। সাবধানে যাও। আচ্ছা আন্টি। ও মা, কি ব্যথা করতেছে? আম্মা, তোমার জামাই যদি হুট করে চলে এসে আমার এই অবস্থায় দেখে কি হবে? সন্তানের বাচ্চা, তখন না কইছস ওই পোলায় তোরে বিয়ে করবো? 6-7 মাস হয়ে যেতেছে, এখনো বিয়ে করার কোনো নামগন্ধ নাই। কবে বিয়ে করবো? বলছে তো 2-1 দিনের ভিতরে বিয়ে করব। তোর শাশুড়ি আমার কয়দিন ধরে ফোন দিতেছে, আমি এইটা ওইটা কইয়া মানাই রাখতেছি, আসতে দিতেছি না। আর একটা ফোন দিয়ে আমি কথা বলবো। তুমি কথা কইবা? ফোন দে। আচ্ছা দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জামাই হঠাৎ কইরা চইলা আইলা, কিছু যে জানাইলা না? চলে আসছে একবারে? একবারেই? জি। আর যাইবা না? না বসো। না, বসেন, আপনি বসেন। আয়, জামার জন্য নাস্তার ব্যবস্থা করি। আয় আয়। আমা, হ্যাঁ, তুই যা, আমি কথা বলে আইতেছি। হ্যাঁ এদিকে আসো। আমি নাস্তা বানাই। কি ডায়াবেটিস আছে? কই না। কেমন করে জানি এমনি এমনি করে হাঁটতাছ? আর একটু কোমরে ব্যথা তো, এর জন্য। ঠিক কইছে। 2 দিন ধরে না মাজাটা খুব ব্যথা করতেছে, এই জন্য। কাপড়টা সরাতো। কেন, কি দেখবা? তোমার কাপড় সরাইতে বলছি। কি বলে আম্মুর সামনে কাপড় সরাবো? সমস্যা কি? রুমে চলো। এখানে সরাইলে অসুবিধা কি? আম্মুর সামনে না। মা জানতাম না। যাইও না। জান, না থাকি আমি। ওটা জান। আরে কি বলো, দিনে রাত্রেবেলা খুলবো না। জানা সরস না মানে। এবার কাপড় সর। এইখানে কি বলতেছে এগুলো? কাপড় সরাইতে বলছি।
মাপ তো সরানোই আছে, কি সরাবো? হাত সরা, নিজে হাত। ওই হাত সরা, ছড়া। এটা কি? এটা কি পেটে একটা টিউমার হয়েছে। কিসে? টিউমার হয়েছে। টিউমার হইলে তো পেট এরকম ফুলে না। ওই যে ভুল ওষুধ দিছে তো, এই জন্য পেট ফুলে গেছে। এনে দাঁড়ানো থেকে একটা লাথি দিন। তুমি আয়বা একটু জানাইয়া তো আইতে পারতা। পেটে এটা কি? আসলে মানে বাচ্চা কার? কই বাচ্চা? বাচ্চা কই দেখতেছো? বাচ্চা তো বাইরে না, পেটের ভিতরে। বসো। এই বাচ্চা কার? বাচ্চা তোমার? আমার বাচ্চা। বউ তোমার, তাহলে বাচ্চা কার হবে? বাচ্চা তো তোমারই। তুমি এমনি তাকাই আছো কেন আমাদের? আমি কয় বছর দেশের বাইরে? কয় বছর? 5 বছর। পৃথিবীতে কোনো জায়গায় দেখছস স্বামী স্ত্রী যদি এক জায়গায় না থাকে বাচ্চা হবে? আম্মু, আম্মু, বাচ্চা হবে? তুমি বসো, নাস্তা দিই। আমি জিজ্ঞেস করছি বাচ্চা হবে? হবে না। কি করছিস? আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। প্রবাস কি জানোস? প্রবাস কি জানোস? ঘাম ঝরে, ঘাম। অনেক পরিশ্রম করতে হয়, তারপরে টাকা কামাই করে দেশে পাঠাইতে হয়। সেই টাকা দিয়া বউ বাচ্চা বাবা মা সবাই চলে। আসলে আমি ইচ্ছেগতভাবে করতে চাইনি, ভুলবশত হয়ে গেছে। আমার এবারের মতো মাফ করে দাও। আমরা যারা প্রবাসে থাকি না, পরিবারের অনেক ভালোবাসি। কষ্ট করতে দিই না, না খায়া থাকবো, মানুষের কাছে হাত পাতবো, সেই সুযোগ দিই না। আমার মতো যারা প্রবাসে থাকে না, এই প্রবাসীদের জামাগুলি খুলে দেখিস, গায়ের জামা খুলে দেখবি বিভিন্ন জায়গায় দাগ আছে। বউ বাচ্চার জন্য কষ্ট করে। তুমি আমার এবারের মতো মাফ করে দাও। আসলে আমি একটু মানে না বুঝে ভুলটা করে ফেলছি। আমার কোনো দোষ ছিল না। কেমনে পারলি এই কাজটা করতে? তোর তো বোঝা উচিত ছিল যে তোর হাজবেন্ড আছে। দেখো, তুমি আমার যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমার মাফ করে দাও এবারের মতো। আসলে আমি বুঝতে পারিনি যে এরকমটা হয়ে যাবে। যে স্ত্রী স্বামীর চোখের আড়ালে পেটে বাচ্চা নিতে পারে, খারাপ কাজ করতে পারে, সে আর স্ত্রী থাকে না। তার সাথে আর সম্পর্ক রাখা যায় না।
দেখো এরকম তো বলো না প্লিজ। আমি বললাম তো এরকম বল আর আমি কখনো করবো না। এইবার মতো মাফ করে দাও। আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। তুমি এই কাজটা করো না। আমার দোহাই লাগতেছে, আমি তোমার পায়ের ধরেছি তুমি। এই বাচ্চা যাক, তার কাছে যাইবা। একটা বার মতো আমার মাফ করে দাও। আমি এই ভুলটা কখনো করবো না। সে সুযোগ নেই তো। কি কাজটা করছিস তুই? দুইটা হাত দেখছস? তখন একসাথ করবি, স্পর্শ লাগে, অনুভূতি হয়। দুইটা হাত, এটাও এটারে ভালোবাসে, এটা এটারে ভালোবাসে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে এরকম। আমার বাড়িতে আর কোনোদিন যাবে না। দেখো তুমি আমারটা করো না প্লিজ। এইবার মতো আমার মাফ করে দাও। আমি তুমি দুটো পায়ে পড়তেছি, আমি আর কখনো এমন ভুল করবো না। আর কিছু করার নেই। প্লিজ তুমি আমার সাইডে চাইও না। নারী কি জানোস? অল্পতে বুঝে না। সহজে কোনো জিনিস বুঝে না। যখন সব কিছু হারায় তখন বুঝে বাস্তবতা কি জিনিস। তুমি আমার রেখে যাও না। এইবার মতো মাফ করে দাও আমারে। আমার আর কিছু বলার নেই। তুই একটা বিশ্বাসঘাতক। প্লিজ তুমি যাও না আমারে রেখে, এবার মতো মাফ করে দাও না আমারে। আমি বললাম তো আমি এরকম ভুল আর কখনো করবো না। আর ভুল করতে হবে না। প্লিজ যাও না আমারে রেখে, আমারে নিয়ে যাও। তুই সব নোংরা, চরিত্র খারাপ। যাও না, শোনো। কি বললাম আমি এটা? আম্মু, আম্মু।